ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহসিন আহমেদ ভূঁইয়ার বিরুদ্ধে মামলার আসামি তালিকা থেকে নাম বাদ দিতে এক আওয়ামী লীগ নেতার কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। উপজেলার পত্তন ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হৃদয় আহমেদ ওরফে জালালের কাছে তিনি এই চাঁদা দাবি করেন বলে অভিযোগ করেন। এ বিষয়ে দুই নেতার কথোপকথনের 2 মিনিট 41 সেকেন্ডের একটি অডিও রেকর্ডিং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার দুপুরে মহসিন আহমেদের বিরুদ্ধে উপজেলার চম্পননগর বাজারে মামলার ভয়ে দেখিয়ে চাঁদাবাজের অভিযোগে তার গ্রেফতারের দাবিতে মানববন্ধন করা হয়। উপজেলার সব ছাত্র জনতার ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির আহ্বায়ক মহসিন আহমেদ ভূঁইয়া বলেন, আমি জালালের সঙ্গে কথা বলছি, কিছু কথা তারা রাখছে, কিছু এডিট করছে। খরচাদি চাওয়ার বিষয়ে প্রসঙ্গে মহসিন আহমেদ বলেন, না এটি সঠিক না, এটাকে এডিটিং করেছে আমাকে ঘায়েল করার জন্য, কারণ তারা আমার সঙ্গে আর পারতেছে না। এখানে টাকার কথা যদি উল্লেখ থাকতো যে 5,000, 50,000 ও 5 লাখ টাকা দাবি, তাহলে মনের বুঝ দিতে পারতাম। হৃদয় আহমেদ বলেন, যখন মামলার কথা হয় তখন মহসিন ভাই আমাকে এটাই বলেছে যে তোমার ব্যাপারে একজন একটা অনুরোধ করেছে নাম বাদ দেওয়ার জন্য। এখন মামলার যে কপিটা আছে সেটা পরিবর্তন করতে হবে, কিছু খরচপাতি লাগবে। তিনি বলেন, মামলায় আমার নাম নেই, আমি কোনো টাকা পয়সা দেইনি। এর আগে মঙ্গলবার বিস্ফোরক দ্রব্যাদি আইনে সাবেক গৃহায়ন ও গণপূর্তি মন্ত্রী ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 128 নেতাকর্মীকে আসামি করে বিজয়নগর থানায় একটি মামলা করা হয়।